أشهد أن لا إله إلا الله. إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিসালাত দিয়ে যেভাবে বনী ইসরাঈল জাতির কাছে পাঠিয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য, ঠিক তেমনি ভাবে মিশরীয়দের কাছে, ফিরআউন এবং তার লোকলস্করদের কাছেও সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামকেই পাঠানো হয়েছিল তাদেরকেও সঠিক রাস্তা দেখানোর জন্য। কিন্তু ফিরআউনের জাতির মধ্যে, মিশরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই মূসা আলাইহিস সালামের দাওয়াতকে কবুল করেছিল। তাদের মধ্যে একজন ছিলেন মুমিন মিন আলে ফিরআউন, যার কাহিনী আমরা আলহামদুলিল্লাহ গত পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা জানব দুইজন ঈমানদার নারীর ঈমান সম্পর্কে, যারা ছিলেন মিশরীয় ফিরআউনের জাতির অন্তর্ভুক্ত, কিন্তু ঈমান এনেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মূসা আলাইহিস সালামের রিসালাতে। আসিয়া, তিনি ফিরআউনের স্ত্রী, তিনি ঈমান এনেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মূসা আলাইহিস সালামের রিসালাতে। স্মরণ করা যেতে পারে আসিয়াই শৈশবে মূসা আলাইহিস সালামকে লালন পালন করেছেন, কাজেই মূসা আলাইহিস সালামের জন্য আসিয়া ছিলেন মায়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসিয়ার ব্যাপারে কুরআনে আলোচনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আসিয়ার মর্যাদা উল্লেখ করে হাদিসে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ إِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ وَنَجِّنِي مِن فِرْعَوْنَ وَعَمَلِهِ وَنَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য মুমিনদের উদাহরণকে বর্ণনা করেছেন। যখন তিনি বলেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাত, যখন তিনি বলেছিলেন, হে আমার রব, আপনার সন্নিকটে, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। এবং আরো বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমাকে ফিরআউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মুমিনদের জন্য উদাহরণ হিসেবে ফিরআউনের স্ত্রীর কথাকে উল্লেখ করেছেন, তার একটি দোয়াকে উল্লেখ করার মাধ্যমে। ফিরআউনের স্ত্রীর সেই দোয়া, আসিয়ার দোয়াটি নিঃসন্দেহে বেশ চমকপ্রদ। আসিয়া দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছিলেন, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন, জান্নাতে একটি ঘর নির্মাণ করুন।
বিষয়টা আমাদের কাছে বেশ অবাক করার মতো, কারণ আসিয়া ছিলেন একজন রানী। তিনি প্রাসাদের জীবনযাপনে অভ্যস্ত। মিশরের রানী তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ সভ্যতা, শ্রেষ্ঠ স্থান, সবচেয়ে ধনী অঞ্চল হচ্ছে মিশর। সেই মিশরের রানী হচ্ছেন আসিয়া। অথচ তিনি জান্নাতে কোনো প্রাসাদের কথা না বলে শুধুমাত্র একটি ঘরের কথাই কেন বলছেন? যদি আমরা আসিয়ার জীবনযাপনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। আসিয়া যদিও তিনি ছিলেন মিশরের রানী, ফেরাউনের প্রাসাদে বসবাস করতেন, সবকিছুই তার ছিল, কিন্তু সেই প্রাসাদের পরিবেশে একটি জিনিসের অভাব তার মধ্যে ছিল, সেটা হচ্ছে ঈমান এবং ইসলামের একটি পরিবেশ। প্রাসাদের পরিবেশ ছিল সম্পূর্ণ কুফরিতে পরিপূর্ণ। ফেরাউনের প্রাসাদ, সেখানে বিত্ত, বৈভব, বিলাসিতা ছিল, কিন্তু যা ছিল না সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম। কিন্তু আসিয়ার মধ্যে ঈমান এবং ইসলাম ছিল। কাজেই আসিয়া এই ভিন্ন পরিবেশে, এই প্রাসাদে একজন বহিরাগত আগন্তুকের মতো, অপরিচিতার মতো বসবাস করছিলেন। সবকিছুই তার, কিন্তু কোনো কিছুই যেন তার নিজের নয়, যেন তিনি এখানে অনাকাঙ্ক্ষিত। কাজেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছিলেন, এ আল্লাহ, জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখুন। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলছিলেন, আমাকে ফেরাউন এবং তার মন্দ আমলগুলো থেকে উদ্ধার করুন, আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। একদিকে তিনি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, বলেছেন, হে আমার রব, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। অপরদিকে তিনি ফেরাউনের এবং ফেরাউনের যে মন্দ কাজ সেগুলো থেকে দূরত্ব চাচ্ছেন, বলছেন, আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আসিয়ার এই মানসিকতা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন দুনিয়ার লোভী নারী যা চাইতে পারে, দুনিয়া একজন মানুষকে যা দিতে পারে, তার সবকিছুই আসিয়ার সামনে উপস্থাপিত ছিল। স্বর্ণ, রৌপ্য, দাস দাসী, ক্ষমতা, বিলাস বৈভব সবকিছু ছিল। কিন্তু এরপর তিনি বলছেন, ইয়া আল্লাহ, হে আমার রব, আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন, আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করুন, আমি এখানে থাকতে চাই না। এবং এই সমস্ত জালিম সম্প্রদায় থেকে, জালিম ব্যক্তিদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিন, উদ্ধার করুন। এটা আমাদেরকে আসিয়ার আরেকটি মানসিক দিক সম্পর্কে জানতে সাহায্য করে। আমরা দেখতে পাই বর্তমান সময়ে যখন আমাদেরকে খুব সামান্য অল্প কিছু বিষয়, দুনিয়াবী সামগ্রী আমরা লাভ করি, তখন আমরা বাকি মানুষদের দুঃখ দুর্দশা থেকে নিজেদেরকে মুক্ত মনে করতে শুরু করি। মনে করি আমি যখন ভালো আছি তার মানে পৃথিবীর সবাই ভালো আছে, কোথাও কোনো কষ্ট নেই। কিন্তু আসিয়া, তিনি যদিও ফেরাউনের প্রাসাদে বসবাস করছিলেন, বিত্ত, বৈভব, বিলাসিতার দিক থেকে তার কোনো কষ্ট ছিল না। ফেরাউন হচ্ছে মিশরের ক্ষমতার অধিকারী, কাজেই কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা এগুলো আসিয়ার ছিল না। কিন্তু আসিয়া জানতেন ফেরাউনের মন্দকর্ম সম্পর্কে, কারণ আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী, তার জীবন সঙ্গিনী। ফেরাউন এবং তার দুষ্কর্মগুলো সম্পর্কে আসিয়া খুব ভালোভাবে জানতেন, এবং তার জালিম সম্প্রদায় সম্পর্কেও তিনি খুব ভালোভাবে জানতেন। ব্যক্তিগত বিলাস বৈভব এবং আরাম আয়েশের কারণে বাকি মানুষদের দুঃখ দুর্দশাকে তিনি ভুলে যাননি। এই কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলেছেন, ইয়া আল্লাহ, আমাকে ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে যেভাবে উদ্ধার করবেন, ঠিক তেমনি ভাবে এই সমস্ত জালিম সম্প্রদায়ের কাছ থেকে আমাকে দূরত্ব সৃষ্টি করে দিন, আমাকে উদ্ধার করুন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা দেখতে পাই আসিয়া সেই চারজন নারীর মধ্যে স্থান দখল করে নিয়েছেন যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন নারীদের মধ্যে চারজন হচ্ছেন শ্রেষ্ঠ, তাদের মধ্যে অন্যতম একজন আমরা দেখতে পাই, তিনি হচ্ছেন আসিয়া। চারজন শ্রেষ্ঠত্ব অর্জনকারী নারী, তারা হচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরানের কন্যা মারিয়াম, ফিরআউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই ফিরআউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত, অহংকারী, নিকৃষ্ট কাফের, অথচ ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকার ভাবে যদি কোনো ব্যক্তি ঈমান অর্জন করতে চায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সে এই ঈমানের মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে। ফিরআউনের মতো অবাধ্য কাফেরের সঙ্গ লাভ আসিয়ার
ঈমান অর্জনের জন্য কোনো বাধার কারণ হতে পারেনি। সুবহানাল্লাহ। যে চারজন নারী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, তাদের মধ্যে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই। চারজন নারী প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নবীদের সাথে সম্পর্কযুক্ত। প্রথম দুইজন ইমরানের কন্যা মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া। ঈসা আলাইহিস সালামের মা ছিলেন ইমরানের কন্যা মারিয়াম। অপরদিকে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি মূসা আলাইহিস সালামের মায়ের ভূমিকা পালন করেছেন। সরাসরি মা ছিলেন না, কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন। অপর দুইজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তারা ছিলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন, এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। এরাই হচ্ছেন চারজন শ্রেষ্ঠ নারী। আসিয়া যখন মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনলেন, এই সংবাদ একসময় প্রকাশিত হয়ে গেল। যখন প্রকাশিত হয়ে গেল সেই সংবাদ, সেই সময়ে ফেরাউন যে বা যারাই ঈমান এনেছে তাদের উপরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে, এবং যদি তারা ঈমানকে বর্জন না করে তাহলে তাদেরকে শহীদ করে দিচ্ছে। কাজে এই সংবাদ যখন প্রকাশিত হয়ে গেল, আসিয়ার ব্যাপারে ফেরাউন তার সভাসদদের সঙ্গে পরামর্শ করল, এবং অন্যান্য ব্যক্তিদের ভাগ্যে যা ঘটেছে তারা সিদ্ধান্ত নিল আসিয়ার ভাগ্যেও তাই ঘটবে। যদি সে ঈমানকে বর্জন না করে তাহলে তাকে হত্যা করে ফেলা হবে। একটি বর্ণনা থেকে আমরা দেখতে পাই, আসিয়া ঈমান এনেছিলেন সেই জাদু প্রতিযোগিতার পরবর্তীতে, যখন তিনি জিজ্ঞাসা করছিলেন যে জাদু প্রতিযোগিতায় কে বিজয়ী হলো, মূসা নাকি ফেরাউন। যখন তিনি জানতে পারলেন সেই প্রতিযোগিতায় সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে বিজয় লাভ করেছেন, তখন তিনি ঈমান এনেছিলেন। আসিয়া যে প্রাসাদে বসবাস করতেন, সেই প্রাসাদে ছিলেন আরেকজন নারী, যিনি হচ্ছেন ফেরাউনের কন্যার দাসী বা বিউটিশিয়ান। ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দেওয়ার কাজ সেই দাসী করতেন। আসিয়ার ব্যাপারে ফেরাউনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার আগে ফেরাউন সেই দাসীটিকে হত্যা করেছিল, তাকে শহীদ করে দিয়েছিল। কাজেই আসিয়ার শেষ পরিণতি জানার আগে আমরা জানতে যাব ইনশাআল্লাহ সেই প্রাসাদেরই আরেকজন পুণ্যবান নারী, ফেরাউনের কন্যার দাসী বিউটিশিয়ান, তার ঈমানদীপ্ত ঘটনা সম্পর্কে এবং তার শাহাদাতের কাহিনী সম্পর্কে। প্রথমে আমরা সেই দাসী ঘটনাটি আলোচনা করছি, কারণ তিনি আসিয়ার পূর্বে শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সেই ঈমানদার নারীর পরিচয় তিনি একজন দাসী, কিন্তু মিরাজের রাত্রের সেই হাদিস থেকে আমরা জানতে পারি তিনি হচ্ছেন একজন জান্নাতি নারী। মিরাজের রাতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব আসমানে ভ্রমণ করিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়, জান্নাত জাহান্নাম থেকে শুরু করে যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘুরিয়ে দেখাচ্ছিলেন। নিঃসন্দেহে সেটা ছিল একটা বিশেষ আয়োজন, এক বিশেষ ভ্রমণ। সেই বিশেষ ভ্রমণে পূর্বের উম্মতের মধ্য থেকে যাদের দৃষ্টান্তকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উন্মোচন করা হয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের কন্যা সেই দাসী। কাজেই এর মাধ্যমে আমরা বুঝতে পারি দুনিয়াতে সামান্য একজন দাসী হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কত বেশি ছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বলছেন, যখন আমাকে ঊর্ধ্ব আসমানে আরোহণ করা হয়েছিল, আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণ অনুভব করলাম। আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণকে অতিক্রম করে গেলাম। আমি প্রশ্ন করলাম জিবরাইল আলাইহিস সালামকে, এটা কিসের সুঘ্রাণ ছিল? আমাকে বলা হলো এটা ছিল ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দেওয়ার দাসী এবং তার সন্তানদের সুঘ্রাণ। এটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তিনি বললেন, সেই ঘটনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন। তিনি বললেন, একদিন যখন তিনি ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন, চিরুনিটি তার হাত থেকে পড়ে গেল, এবং সেটা ওঠানোর সময় তিনি বললেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে। ফেরাউনের কন্যা সে বলে উঠল, তুমি কি আমার পিতার নাম উল্লেখ করেছো? আমার পিতাই তো হলেন আল্লাহ। বিসমিল্লাহ, আল্লাহর নামে। ফেরাউনের কন্যা বলল, আমার পিতার নামই তো।
কিন্তু দাসী জবাব দিলেন, না, বরং আমার রব হচ্ছেন তোমার রব এবং তোমার পিতারও যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ। দাসীর এই জবাব শুনে ফেরাউনের কন্যা বলে উঠল, তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছ, অন্য কাউকে রব হিসাবে গ্রহণ করেছ? দাসী সরাসরি জবাব দিলেন, হ্যাঁ। ফেরাউনের কন্যা বলে উঠল, আমি কি তাহলে আমার পিতাকে এই সংবাদ জানিয়ে দিব? দাসী বললেন, জানিয়ে দাও। কাজেই সংবাদ চলে গেল ফেরাউনের কাছে। ফেরাউন সেই দাসীটিকে ডেকে পাঠালো এবং তাকে প্রশ্ন করল, তুমি কি আমাকে বাদ দিয়ে আর কাউকে রব হিসেবে গ্রহণ করেছ? দাসী সরাসরি স্বীকার করলেন, অবশ্যই, আমার এবং তোমার উভয়েরই রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন আদেশ জারি করল, তামার তৈরি করা একটি বড় পাত্রকে, যেটাকে হাদিসে বাকারা বা গাভীর মতো আকৃতি যেই পাত্রের ছিল, সেটাকে নিয়ে আসার জন্য ফেরাউন আদেশ দিল এবং বলল, আগুন গরম করো, উত্তপ্ত সেই কড়াইটিকে, সেই পাত্রটিকে আগুনে নিক্ষেপ করো, এবং যখন সেটা চূড়ান্তভাবে উত্তপ্ত হয়ে যাবে তখন সেই দাসীকে এবং দাসীর আগে দাসীর সন্তানদেরকে সে আগুনে নিক্ষেপ করবে, যতক্ষণ না সে আল্লাহকে তার রব হিসাবে বর্জন করে আবার ফেরাউনকে তার রব হিসাবে গ্রহণ করছে। এই আদেশ জারি করা হয়ে গেল, সেই দাসীকে এবং তার সন্তানদেরকে সেই আগুনে, সেই উত্তপ্ত কড়াইয়ে পুড়িয়ে হত্যা করা হবে, যদি না সে ঈমান থেকে ফিরে আসে। এই ভয়াবহ আদেশ যখন জারি করা হয়ে গেল, দাসী ফেরাউনকে বলল, আমার একটি অনুরোধ আছে। ফেরাউন ভেবেছিল সামান্য অত্যাচার নির্যাতন করলেই এই দাসীর ঈমান তাকে সেখান থেকে ফিরিয়ে আবার ফেরাউনের উপরে তাকে নিয়ে আসতে পারবে। যখন দাসী বলল, আমার একটি অনুরোধ আছে, ফেরাউন ভাবল হয়তো তার কৌশল কাজে দিয়েছে। কিন্তু দাসীর অনুরোধটি কি ছিল? সুবহানাল্লাহ। দাসী ফেরাউনকে অনুরোধ করে বলল, তোমার প্রতি আমার একটি অনুরোধ, একটি আবদার রয়েছে। ফেরাউন বলল, সেটা কি? দাসী বললেন, আমি চাই আমার সমস্ত হাড়গোড় এবং আমার সন্তানদের হাড়গোড়গুলোকে তুমি একত্রে একই কাফনে দাফন করে দিও, একত্রে কবর দিও। সুবহানাল্লাহ। সেই দাসী বলছেন, আমি চাই আমার সমস্ত হাড়গোড় এবং আমার সমস্ত সন্তানদের হাড়গোড়গুলোকে একত্রে একই কাফনে একই কবরে তুমি দাফন করে দিও। ফেরাউন বলল, এতটুকু অধিকার আমার প্রতি তোমার রয়েছে, এই অধিকার আমার প্রতি তোমার রয়েছে। পরবর্তী ঘটনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মিরাজের রাত্রে বর্ণনা করে বলছেন, এরপরে তার সমস্ত সন্তানদেরকে তার চোখের সামনে এক এক করে সেই উত্তপ্ত কড়াইয়ে আগুনে নিক্ষেপ করা হলো। শেষ পর্যন্ত তার কোলের বাচ্চা দুধের শিশু তার পালা চলে আসলো। এই দুধের শিশুটির দিকে তাকিয়ে সেই দাসী যেন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের মাধ্যমে সেই কোলের শিশু তার মুখ ফুটে গেল, সে কথা বলে উঠল। কোলের বাচ্চা দুধের শিশু সে কথা বলে উঠল। সেই সমস্ত আয়োজনের মধ্যে বাচ্চাটি বলে উঠল, হে আম্মা জান, আপনি দ্বিধাগ্রস্ত হবেন না, কারণ নিশ্চিতভাবে জেনে রাখুন আপনি আছেন হকের উপরে, আপনি দ্বিধাগ্রস্ত হবেন না। আরেকটি বর্ণনা এসেছে, হে আম্মা জান, নিজেকে সে আগুনে নিক্ষেপ করে দিন। যখন সেই দাসীর কোলে সেই সন্তান ছিল, দুধের শিশু, এবং ফেরাউনের আদেশে পালা চলে আসলো যে এবারে তোমাকে এবং তোমার সন্তানকে সে আগুনে নিক্ষেপ করা হবে, বাচ্চাটি বলে উঠল, হে আম্মা জান, নিজেকে সে আগুনে নিক্ষেপ করে দিন, কারণ জেনে রাখুন আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনের শাস্তি অতি সামান্য, খুবই নগণ্য। এরপর সেই দাসী সন্তান সহ নিজেকে উৎসর্গ করলেন, শাহাদাত বরণ করলেন। এই ঘটনা যখন ঘটল, পরবর্তীতে আমরা দেখতে পাই আসিয়ার ব্যাপারে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খুবই তৎপর হয়ে উঠল। ফেরাউন তার সভাসদবর্গকে একবার বলল, তোমরা আমার স্ত্রীর ব্যাপারে কি ধারণা পোষণ করো? তোমরা কি আমার স্ত্রীর কোনো খবর রাখো? তার ব্যাপারে তোমরা কি মনে করো? ফেরাউনের এই প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছেন মিশরের রানী, তার সভাসদরা খুবই প্রশংসা করলো, তার বিভিন্ন গুণাবলী বর্ণনা দিল। ফেরাউন তখন তাদেরকে বলল, না, বরং তোমরা তার কোনো খবরই রাখো না,
সে তো আমাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। সভাসদদের মধ্যে পরামর্শ হলো তাকে হত্যা করে ফেলা হবে। ফিরআউন যখন আসিয়ার ঈমানের কথা জানতে পারল, তখন তাকে প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতন করতে শুরু করলো। এবং একদিনের ঘটনা, যখন ধারাবাহিকভাবে ফিরআউন আসিয়াকে নির্যাতন করে যাচ্ছিল, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন, ফিরআউন ওই সতীসাধ্বী নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সমস্ত প্রকারের নির্যাতন করত। কঠিন গরমের সময় তাকে রৌদ্রে দাঁড় করিয়ে রাখত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে ছায়া প্রদান করতেন এবং উত্তাপের কষ্ট থেকে তাকে রক্ষা করতেন। এমনকি নিয়মিত তাকে তার জান্নাতি সেই ঘরটিকে দেখিয়ে দিতেন, ফলে তার রূহ তাজা হয়ে উঠত, ঈমান বৃদ্ধি পেত। এরকম একটি দিনে যখন অত্যাচার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল, ফিরআউন তার লোকদেরকে বলে দিল, সবচেয়ে বড় পাথর খোঁজ করে নিয়ে এসো। এরপর তাকে চিৎ করে শুইয়ে দাও এবং জানিয়ে দাও, তুমি তোমার সেই আকীদা থেকে, বিশ্বাস থেকে, ঈমান থেকে বিরত হও। যদি বিরত থাকো তাহলে খুবই উত্তম কথা, তুমি আমার স্ত্রী হিসেবে বহাল থাকবে, মর্যাদা সহকারে তোমাকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। আর যদি গ্রহণ না করো তাহলে ওই পাথর তোমার উপরে নিক্ষেপ করা হবে। ফিরআউন বলে দিল, যদি সে এই প্রস্তাবকে গ্রহণ না করে তাহলে ওই পাথর তার উপরে নিক্ষেপ করবে এবং তার হাড় মাংস টুকরো টুকরো করে ফেলবে। এরপর লোকেরা বড় আকৃতি, বিশাল আকৃতির একটি পাথর খোঁজ করে নিয়ে আসলো এবং সেই স্থানে গেল যেখানে আসিয়াকে অত্যাচার করা হচ্ছিল, নির্যাতন করা হচ্ছিল। চিৎ করে তাকে শুইয়ে দিল এবং তার উপরে সেই পাথরকে নিক্ষেপ করার জন্য উঠালো। সেই সময় আসিয়া আসমানের দিকে তার চক্ষু উন্মোচন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে থেকে পর্দাকে সরিয়ে দিলেন এবং তিনি জান্নাতকে দেখতে পেলেন, যেখানে তার জন্য যে ঘর তৈরি করে রাখা হয়েছে, যার দোয়া তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছিলেন, সেটাকে নিজের চোখে তিনি দেখে নিলেন। এই সময়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহকে গ্রহণ করে নিলেন। এরপরে যখন তার দেহের উপরে পাথরকে নিক্ষেপ করা হলো, সেই দেহের মধ্যে কোনো রূহ ছিল না। এবং শাহাদাতের সময় আসিয়া দোয়া করে বলছিলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة হে আমার রব, আপনার নিকটে, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। এই দোয়ার মধ্যে আমরা লক্ষণীয় বিষয় দেখতে পাই। প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। এরপরে তিনি দোয়া করেছেন একটি ঘরের জন্য, যেই ঘর ফিরআউনের অত্যাচার, ফিরআউনের মতো মন্দ ব্যক্তির সংস্পর্শ থেকে মুক্ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যে আসিয়াকে পৌঁছে দেবে। এবং আসিয়া আরো দোয়া করে বলেছিলেন, ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين আমাকে উদ্ধার করুন ফিরআউন এবং তার দুষ্কৃতি থেকে, আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় থেকে। আসিয়া যখন এই দোয়া করছিলেন, ঠিক সেই মুহূর্তে ফিরআউন সেই স্থানে এসে পড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসিয়ার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দিয়ে তাকে তার জান্নাতের ঘর দেখিয়ে দিয়েছিলেন, তার দোয়াকে কবুল করেছিলেন, এই কঠিন অত্যাচার নিপীড়নের মধ্যেও আসিয়া খুশিতে হেসে ওঠেন। এই অবস্থায় ফিরআউন সেখানে এসে পড়ল এবং দেখতে পেল এত কঠিন অত্যাচারের মধ্যেও তার স্ত্রী আসিয়া হাস্যরত অবস্থায়। তখন ফিরআউন তার লোকদেরকে বলল, হে জনতা, হে জনমণ্ডলী, তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে এরকম কঠিন অত্যাচারের মধ্যেও, এরকম কঠিন শাস্তির মধ্যেও এই মহিলা কিভাবে হাসতে পারে? নিশ্চয়ই এর মাথা খারাপ হয়ে গেছে। এই অবস্থাতেই আসিয়া শাহাদাত বরণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন, তার উপরে সন্তুষ্ট থাকুন। এই দুইজন ঈমানদার নারী, ফিরআউনের কন্যার চুল আঁচড়ে দেওয়ার দাসী এবং আসিয়া, উভয়ের শাহাদাতের মধ্যে, তাদের ঈমানদীপ্ত ঘটনার মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তার মধ্যে কয়েকটি। 1 নম্বর, যদি আপনি আন্তরিকভাবে সত্যিকার অর্থে ঈমান অর্জন করতে চান, এই দুইজন সম্মানিতা নারীর ঘটনা থেকে আমরা দেখতে পাই, দুনিয়াবী অবস্থান এটা ঈমান অর্জনের পথে কোনো বাধা নয়। যে কোনো অবস্থান থেকে আপনি ঈমানের মহামূল্যবান সম্পদকে অর্জন করতে পারেন। সেই দাসী দরিদ্র, দুর্বল একজন নারী হয়েও তিনি ঈমান এনেছিলেন। ঠিক তেমনি ভাবে আসিয়া, মিশরের রানী,
ফিরআউনের প্রাসাদে বসবাস করতেন, ধন দৌলতের মধ্যে বসবাস করতেন, প্রভাব শক্তির মধ্যে বসবাস করতেন, তিনিও ঈমান এনেছিলেন। এই দুইজন নারীর দুনিয়াবী অবস্থানগত পার্থক্য থেকে আমরা দেখতে পাই যে দুনিয়ার দৃষ্টিতে ছোট বড় অবস্থান ঈমান অর্জনের পথে কোনো বাধা নয়। আসিয়া দুইটি জিনিসকে বর্জন করেছিলেন। অনেকগুলো জিনিসের মধ্য থেকে আসিয়া প্রধান দুটি জিনিসকে বর্জন করেছিলেন, দুইটি মহামূল্যবান জিনিস অর্জনের জন্য। আসিয়া বর্জন করেছেন প্রাসাদের বিলাসিতা, ধনদৌলত, বিত্তবৈভব এবং কুফরি পরিবেশকে, এবং বর্জন করেছেন ফিরআউন ও তার দলবলের সঙ্গ। অর্জন করেছেন ঈমান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। দুইজনের একজন রানী এবং অপরজন দাসী হলেও ঈমানের কারণে তারা উভয়ে একই বিন্দুতে এসে মিলিত হয়েছেন। দুইজনেই চূড়ান্ত সফলতা লাভ করেছেন, পেয়েছেন জান্নাত। আর এটাই তো হচ্ছে প্রকৃত সাফল্য, মহা সাফল্য, সত্যিকারের বিজয়। এরপরও যদি আমরা প্রশ্ন করি যে কে বিজয়ী হলেন আর কে পরাজিত হলেন, ফিরআউন বিজয়ী হলো নাকি যারা শাহাদাত বরণ করলেন সেই মিশরের জাদুকরেরা কিংবা আসিয়া এবং সেই ইমানদার দাসী? এই প্রশ্ন এরপরে যদি আমরা করি যে কে বিজয়ী হলো, এই প্রশ্ন তখন বুঝতে হবে এটা আসছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। বাহ্যিকভাবে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই কোনো বিবাদ বা লড়াইয়ের পর যে টিকে থাকে, বেঁচে থাকে, সেই হচ্ছে বিজয়ী। আর যাকে হত্যা করা হয় দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে সে হচ্ছে পরাজিত। কিন্তু আসলে কি তাই? জয় পরাজয়ের অর্থ কি এতটাই সংকীর্ণ? প্রত্যেক মানুষই মৃত্যুবরণ করবে। বাংলা ভাষায় একটা কথা রয়েছে, নদী মরে যায় কিন্তু তার রেখা থেকে যায়। ঠিক তেমনি ভাবে প্রত্যেক ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সেও এরকম ভাবে একটা লিগেসি বা নীতি বা চলার পথকে রেখে যায় পরবর্তী ব্যক্তিদের জন্য, যাকে বলা হয়ে থাকে আদর্শ। ভালো কিংবা মন্দ, প্রত্যেক ব্যক্তি কিছু আদর্শ রেখে যায় পরবর্তী ব্যক্তিদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য। অনেক জীবিত মানুষ রয়েছে যারা নিজেরা দীর্ঘ সময় বেঁচে থাকলেও তাদের জীবনের পদে পদে তারা তাদের জীবনের সঠিক অনুসরণীয় আদর্শগুলোকে হত্যা করে ফেলে। তারা বেঁচে থাকলেও তাদের বেঁচে থাকার নাম হচ্ছে গোলামি, মানুষের গোলামি, ভ্রান্ত আদর্শের গোলামি, বিভিন্ন কুসংস্কারের গোলামি। ফলে কেউ তাদেরকে অনুসরণ করতে চায় না। অন্যদিকে এমন বহু মানুষ রয়েছে যারা মরে গেলেও তাদের আদর্শকে উজ্জীবিত রেখে চলে যায়, মানুষ তাদেরকে অনুসরণ করে। মানুষ জানে যদিও ওই সমস্ত ব্যক্তিরা তাদের আদর্শের কারণে আত্মাহুতি দিয়েছেন, প্রাণ দিয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন, বন্দী হয়েছেন, শহীদ হয়েছেন, এরপরও মানুষ তাদেরকে অনুসরণ করে। কারণ ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব বা আদর্শকে হত্যা করা যায় না, যে আদর্শ হকের আদর্শ। বর্তমান সময়ের একজন শহীদ মুজাহিদের উক্তি ছিল এরকমই, আমার মৃত্যুই হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে। আদর্শগতভাবে ফিরআউন ছিল সব সময়ের জন্যই পরাজিত। অপরদিকে আদর্শগতভাবে যারা হকের পক্ষে, তারা অত্যাচারিত, নিপীড়িত, দেশত্যাগী, কারাবন্দী কিংবা নিহত হলেও তারাই বিজয়ী। কাজেই প্রশ্ন আসতে পারে যে জয় পরাজয়ের সত্যিকারের মাপকাঠি কি? সুবহানাল্লাহ, কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار। আমি অবশ্যই সাহায্য করব রাসূলদেরকে এবং মুমিনদেরকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। অবশ্যই আমি সাহায্য করব পার্থিব জীবনে এবং ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ, সাক্ষীদের সেই দণ্ডায়মান হওয়ার দিবসে, কিয়ামতের দিনে, যেদিন জালেমদের কোনো ওজর আপত্তি কোনো উপকারে আসবে না, তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দ গৃহ, তাদের জন্য থাকবে মন্দ গৃহ। এই আয়াতটি খুবই ইন্টারেস্টিং একটা আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন তিনি শুধুমাত্র রাসূলদেরকেই নয় বরং মুমিনদেরকেও সাহায্য করবেন, এবং এই সাহায্য শুধুমাত্র পরকাল বা ইয়াউমা ইয়াকুমুল আশহাদ বা সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন পার্থিব জীবনে, দুনিয়ার জীবনেও তিনি রাসূলদেরকে এবং মুমিনদেরকে সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। পরকালের সাহায্য
সেই সাহায্যের বাস্তবায়ন নিয়ে কোনো ঈমানদার ব্যক্তির অন্তরে কোনো সন্দেহ থাকতে পারে না। কোনো সন্দেহ নেই যে পরকালের জীবনে মুমিনদের জন্য কোনো পরীক্ষা নেই, কোনো কষ্ট নেই। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা এই সাহায্যের বাস্তবতা কোথায়? দুনিয়ার জীবনে মানুষ দেখতে পায় অনেক রাসূলদেরকে হত্যা করা হয়েছে, নিজ ভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অপরদিকে বহু ঈমানদার ব্যক্তিদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হচ্ছে, কাউকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করা হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, পাথর মেরে হত্যা করে ফেলা হচ্ছে। তাদের অনেকে বেঁচে আছে যন্ত্রণা, দুঃখ, কষ্ট আর অত্যাচারের মধ্যে, অনেকে আছে কারাবন্দী। কাজেই পার্থিব জীবনে বা দুনিয়ার জীবনে আল্লাহর করা সেই সাহায্যের ওয়াদা, আসমানি ওয়াদার বাস্তবায়ন কোথায়? সন্দেহ, শয়তানের অস্ত্র। সন্দেহ এবং সংশয়ের এই সরু পথ, এই অস্ত্র দিয়েই শয়তান মানুষের অন্তরে প্রবেশ করে এবং এরপরে তাদের সর্বোচ্চ ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যায়। মানুষের একটা সীমাবদ্ধতা হচ্ছে, মানুষ যা দেখে তার সাপেক্ষে বিচার করে। খালি চোখে যে দৃশ্য দেখা যায়, সেই বাহ্যিক ঘটনা বা দৃশ্যের মাধ্যমে মানুষ সবকিছুকে বিচার করতে চায়। এটা হচ্ছে মানুষের সীমাবদ্ধতা। যেমন একটি ময়দানে আপনি দুই দল লোককে লড়াইরত অবস্থায় দেখলেন, দুইটা দল বা দুইটা গ্রুপ একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হলো। আপনি দেখছেন যে একদল মানুষ মৃত্যুবরণ করলো, অপর দল তারা বেঁচে রইল। এখন যদি প্রশ্ন করা হয় কে বিজয় লাভ করলো, যদি শুধুমাত্র সামনে খালি চোখে যা দেখা গেল তার উপর ভিত্তি করে আমরা বিচার করি, তাহলে বলতে হবে যে দল বেঁচে গেল, যারা টিকে রইল তারাই হচ্ছে বিজয়ী, যারা মারা গেল তারাই হচ্ছে পরাজিত। বিজয় এবং সাফল্যের এই বিচারে আমরা প্রশ্ন করি কি ঘটলো, কিন্তু কেন ঘটলো এই প্রশ্ন আমরা করি না। কাজেই যে উত্তর আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে অসম্পূর্ণ এবং ভুল। এই প্রশ্ন আমরা মাথায় আনি না, কেন তারা একে অপরের সাথে লড়াই করছিলেন, কিসের দাবিতে, কিসের দ্বন্দ্ব, কেন দুই দল একে অপরের সাথে লড়াই করছিলেন, তাদের মধ্যে সংঘাতের কারণ কি। যদি উত্তর হয় ধন সম্পদের জন্য লড়াই হয়েছে, ভূমির জন্য লড়াই হয়েছে, রাজত্ব লাভের জন্য লড়াই হয়েছে, কিংবা লড়াই হয়েছে কোনো সুন্দরী নারীকে পাওয়ার জন্য, তাহলে এরপরে যারা নিহত হলো, তাহলে এই ক্ষেত্রে যারা নিহত হচ্ছে তারা পরাজিত, কোনো সন্দেহ নেই। কারণ যে বিষয়টা পাওয়ার জন্য তারা যুদ্ধ করেছে সেটা আর কোনোদিনই সে পাবে না। ধন সম্পদ পাবে না, ভূমি পাবে না, রাজত্ব পাবে না, কিংবা সেই সুন্দরী নারীকেও পাবে না, কারণ সে মৃত্যুবরণ করেছে। অপরদিকে ফেরাউন এবং সাইয়েদনা মূসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল, কিসের ভয়ে ফেরাউন ভীত ছিল? মূল ভয় বা প্রধান ভীতি ছিল সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ফেরাউনের তৈরি করা জীবন বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া জীবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে। এটাই হচ্ছে মূল কারণ। যদিও বা ফেরাউন বিভিন্ন সময় নানা রকম অজুহাত প্রদর্শন করেছে, বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়, কিংবা ফেরাউনের সভাসদরা বলেছে যে আমরা তোমাদের দুজনকে মেনে নেব যাতে তোমরা আমাদের এই দেশের সরদারি পেয়ে যেতে পারো। কিন্তু এগুলো হচ্ছে শুধুমাত্র রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া। মূল ক্রিয়া হচ্ছে দুইটি দিনের লড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করা দিন, এর বিরুদ্ধে রয়েছে ফেরাউনের তৈরি করা কুফরি জীবন ব্যবস্থা বা বিধান বা দিন। এই দুইটি দিনের মধ্যে সংঘাত হচ্ছে মূল ক্রিয়া বা অ্যাকশন। মূসা ফেরাউনের আদর্শগত জীবন বিধানকে বদলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদর্শে তৈরি জীবন বিধানকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় রত। কাজেই এই শারীরিক সংঘাত বা অ্যাকচুয়াল ফাইটিং এর পেছনের মূল কারণ হচ্ছে ঈমান, বিশ্বাস এবং আদর্শ। এখন কোন দুই পক্ষের লড়াই বা বিবাদের মূল কারণ যদি হয় আদর্শগত, যদি কারণ এটা হয় যে একদল লোক হকের পক্ষে, সত্য আর ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিল সত্যকে বিজয়ী করার জন্য, এই কারণে অপর দলের সঙ্গে তাদের লড়াই হয়েছে, বিবাদ হয়েছে, সংঘর্ষ হয়েছে, সেই ক্ষেত্রে এই লড়াইয়ের ফলাফল বিচারের জন্য শুধুমাত্র ময়দানের বিজয়কে একমাত্র প্রভাবক বা ফ্যাক্টর হিসেবে কখনোই ধরা যাবে না। কারণ আদর্শগত লড়াইয়ের গণ্ডি স্থান কালের ফ্রেমে বন্দী নয়, বরং এটা হচ্ছে একটা চলমান লড়াই। এই লড়াই শুধুমাত্র একটি ময়দানে থেমে থাকে না, কোনো শারীরিক বিজয়ের মধ্যে থেমে থাকে না। ব্যক্তি যদি নিহত হয় আদর্শকে বা সত্যকে বিজয়ী করার লক্ষ্যে, ইসলামের আদর্শকে বিজয়ী করার লক্ষ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালেমাকে উঁচু করার জন্য,
সেই ক্ষেত্রে আদর্শের বিজয় মানে হচ্ছে নিহত হলেও ওই নিহত ব্যক্তিরই বিজয়। আদর্শের প্রথম দাবি হচ্ছে এটা, যারা সেই আদর্শকে ধারণ করবে, বহন করবে, তারা তাতে বিলীন হয়ে যাবে। নিজেরা পর্দার অন্তরালে থাকলেও আদর্শকে সবসময় সামনে তুলে ধরবে। আদর্শগত লড়াই স্থান এবং কালের সংকীর্ণ ফ্রেমে কখনো বন্দী নয়, এটা বয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মে। হয়তো আমাদের প্রজন্ম আমরা শাহাদাত বরণ করব, নির্যাতিত হব, কিন্তু এর বিনিময়ে আমাদের সন্তানরা বাস করবে ইসলামের পতাকার নিচে। যেভাবে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম তারা নির্যাতিত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তাবেঈন তারা বাস করেছেন ইসলামের নিচে, শান্তির নিচে। এই জন্যই বলা হয়ে থাকে একজন মুসলিমের রক্ত হাজার মুসলিমের ঘুম ভাঙাতে সাহায্য করে। আজকে আমাদের কাছে যে ইসলামের দাওয়াত এসে পৌঁছেছে, এটা এসেছে লাখো শহীদের শাহাদাতের মাধ্যমে। বিপরীতে যারা তাদেরকে হত্যা করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদের অস্তিত্ব আজকে কোথায়? মিশরে শুধুমাত্র সেই পিরামিডের মমিগুলোই টিকে আছে। কোন ব্যক্তি আছে যে আজকে তার সন্তানের নাম রাখতে চায় ফেরাউন? এমন কেউ নেই। কাজেই স্থান এবং কালের ফ্রেম থেকে বের হয়ে এসে সঠিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিচার করি, নিঃসন্দেহে ইমানদার ব্যক্তি এবং রাসূলদের সেই বিজয়কে আমরা দেখতে পাবো, যে বিজয়ের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা দেখতে পাই তিনি এই আদর্শগত বিজয় লাভের সাথে সাথে সামরিক বিজয় লাভ করেছেন। উভয় বিজয় তিনি লাভ করেছেন। সামরিক বিজয় অর্থাৎ বিজয় তার বাহ্যিক আকৃতিতে প্রকাশ পেয়েছিল, উভয় অর্থেই তিনি বিজয় পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে সেই বিজয় আমাদেরকেও দিতে পারেন, অথবা সেই নির্ধারিত মুহূর্ত পর্যন্ত তিনি এটাকে প্রলম্বিত করতে পারেন। বিজয়ের এই আলোচনায় আরেকটি বিষয় এখানে বিবেচনার দাবি রাখে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল রাসূল এবং মুমিনদের জন্য সাহায্য বা বিজয়ের যে ওয়াদা করেছেন সেটা এখনো পুরোপুরি বহাল রয়েছে। তবে এই ওয়াদার কাদের জন্য? যাদের অন্তরে ঈমান থাকবে, বিশুদ্ধ ঈমান, যাদের অন্তরে কোনো ধরনের শিরকের কোনো মিশ্রণ নেই, শিরক মুক্ত সেই অন্তর যাদের রয়েছে, সেই সমস্ত ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ের ওয়াদা করেছেন। শিরক মুক্ত অন্তরের একটা লক্ষণ হচ্ছে ব্যক্তি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় রাজি বা খুশি থাকবে। বিজয় বা সাফল্যের কোনো নির্দিষ্ট রূপ, আকৃতি বা প্রকাশের জন্য সে আবদার করবে না। মনে রাখতে হবে আমরা মুসলিম, আমরা কোনো লক্ষ্য বা টার্গেটকে উপাসনা করছি না, বরং আমরা উপাসনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কাজ করার আদেশ দিয়েছেন সেটা করাকে। সুদিন বা দুর্দিন সর্বাবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আদেশগুলোকে পালন করে যাওয়া, এটাই হচ্ছে বিজয়। সেই করণীয়কে করার পর যদি কোনো বিশেষ আকৃতিতে বিজয় প্রকাশ পায়, যেমন ক্ষমতা লাভ করা, জমিনে শাসন কর্তৃত্ব লাভ করা, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আপনি কুফরি পদ্ধতি, গণতন্ত্রের কাঠামোকে ব্যবহার করে ক্ষমতা লাভ করতে পারেন। অপরদিকে এই কুফরি পথকে বাদ দিয়ে দিন কায়েমের সঠিক পথ বা সঠিক রাস্তায় কাজ করার কারণে হতে পারেন নির্যাতিত, নিপীড়িত কিংবা শহীদ হয়ে যেতে পারেন। প্রথম ক্ষেত্রে যদি আপনি ক্ষমতা পেয়েও যান, এরপর আপনি হচ্ছেন পরাজিত, কারণ একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি বিভিন্ন স্থানে দিনের সাথে আপোষ করেছেন। যে পথ ব্যবহার করেছেন সেটা ইসলামের পথ নয়। দিনকে সেই সমস্ত স্থানে আপনি বর্জন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আদর্শকে অনুসরণ করেছেন। এটা তো সুস্পষ্ট পরাজয়। অপরদিকে দ্বিতীয় ক্ষেত্রে দিনের উপরে অটল থাকার কারণে যদি নির্যাতন, নিপীড়ন নেমেই আসে, এমনকি যদি আপনি আপনার জীবদ্দশায় কোনোদিন বিজয়ের সেই বাহ্যিক রূপ, ক্ষমতা বা শাসন কর্তৃত্ব নাও দেখতে পারেন, এরপরও জেনে রাখুন আপনি হচ্ছেন বিজয়ী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সুমাইয়া, খাব্বাব, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো মক্কার সেই প্রথম যুগেই শাহাদাত বরণ করেছেন। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তারা সেই বিজয়ী কাফেলারই সাথী যে কাফেলায় ছিলেন আবু বকর, ওমর, উসমান এবং আলী। কাজেই আদর্শগত যুদ্ধের এই বিজয় এটা কখনোই সময়ের ফ্রেমে বন্দী নয়, বরং যুদ্ধ যেভাবে চলছে সর্বকালব্যাপী, ফলাফলের বিচারেও আমাদেরকে সর্বকালের ঘটনাগুলোকে সামনে নিয়ে আসতে হবে। মুমিনগণ হকের পথের অনুসারী, কাজে বিজয় তাদের জন্যই নির্ধারিত। মিশরের জাদুকর আসিয়া কিংবা ইমানদার দাসী প্রত্যেকেই ছিলেন বিজয়ী, যদিও তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন।
কিন্তু তাদের অন্তরের মধ্যে যে ঈমানের মহামূল্যবান সম্পদ ছিল সেটাকে কেউ ছিনিয়ে নিতে পারেনি। সেটাকে তারা রক্ষা করেছেন, পেয়েছেন জান্নাত। যালিকা হুয়াল ফাউজুল কাবীর। এটাই হচ্ছে প্রকৃত মহা সাফল্য, সত্যিকারের বিজয়। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন এবং তার দলবলকে যথেষ্ট সুযোগ দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা তাদের কুফরি জীবন বিধান, কুফরি সিস্টেমের উপরই অটল ছিল। সমস্ত আয়াত এবং নিদর্শন দেখার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তারা কুফর করে যাচ্ছিল। ফিরআউন জাতির উদ্দেশ্যে দাঁড়িয়ে এক ভাষণ দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, وَنَادَى فِرْعَوْنُ فِي قَوْمِهِ قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ أَمْ أَنَا خَيْرٌ مِّنْ هَٰذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ। আর ফিরআউন তার কওমের মধ্যে ঘোষণা দিল। জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়ে ফিরআউন বলল, হে আমার জাতি, মিশরের মুলক, রাজত্ব, সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয়? এই যে নদ নদীগুলো, এগুলো কি আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না? তোমরা কি দেখছো না? আমি কি সেই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন, নীচ এবং স্পষ্ট ভাষায় কথা বলতেও প্রায় অক্ষম, স্পষ্ট বর্ণনা করতেও প্রায় অক্ষম? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র কুরআনে ফিরআউনের প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি, বরং ফিরআউনের উক্তিকে পর্যন্ত কুরআনে উল্লেখ করেছেন, ফিরআউনের কথাকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কোট করেছেন। অর্থাৎ সেই কথাগুলো থেকে আমাদের জন্য অনেক সতর্কবার্তা, শিক্ষণীয় বিষয় রয়েছে। আসুন লক্ষ্য করা যাক প্রথম কথা ফিরআউন কি বলেছিল। 1 নম্বরে ফিরআউন বলেছিল, ইয়া কওমি আলাইসা লি মুলকিল মিসর, এই মিশরের রাজত্ব, সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয়? 1 নম্বরে সে বলেছে সার্বভৌমত্বের কথা। মিশরের সার্বভৌমত্ব এবং রাজত্বকে সে নিজের দিকে আহ্বান করেছে, নিজের দিকে সম্পৃক্ত করেছে। এই বিষয়টির সামঞ্জস্য আমরা বর্তমান সময়েও দেখতে পাই। বর্তমান যুগের ফিরআউন, বর্তমান যুগের তাগুতেরাও জনসাধারণদেরকে বোকা বানানোর জন্য যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, সর্বপ্রথমে তারা স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দোহাই দেয়। রক্ত দিয়ে স্বাধীনতা আনলাম, সার্বভৌমত্ব অর্জিত হলো, সংবিধান রচিত হলো। এই এক ইতিহাস, এক ভাঙা রেকর্ড বাজিয়ে তারা আমার এবং আপনার সর্বোচ্চ পর্যায়ের আনুগত্য, যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্দিষ্ট, সেই আনুগত্যকে কিনে নিতে চায়। সার্বভৌমত্ব নিজেদের জন্য তারা দাবি করে। মূসা আলাইহিস সালামের ঈমানের দাওয়াতের বিপরীতে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন রব। এই বক্তব্যের বিরুদ্ধে নিজের গ্রহণযোগ্যতাকে প্রমাণের জন্য ফিরআউন সামান্য মিশরের বুকে তার রাজত্বের কথা বলছিল। সে বলছিল, এই যে নদীগুলোকে দেখো, আমার প্রাসাদের সামনে দিয়ে নিচ দিয়ে বয়ে চলছে, তোমরা কি দেখছো না? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎব্যাপী বিস্তৃত। এই মিশরের রাজত্বও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের অংশ। আল্লাহর সেই সুবিশাল ক্ষমতার সামনে, রাজত্বের সামনে কিভাবে সামান্য মিশরের এই সাম্রাজ্য, এই মালিকানা, এই বয়ে চলা নদীগুলো তুলনা হতে পারে? কিন্তু এই সহজ সত্যটুকু বোঝার জন্য সর্বপ্রথমে প্রয়োজন একটি আলোকিত অন্তরের, যেটা সেই মিশরবাসীদের ছিল না। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি, দুর্নীতিগ্রস্ত জাতি। তারা নিজেরাও ছিল এক অসৎ জাতি। একটি আলোকিত অন্তরই পারে আসমান জমিনের মালিকানা এবং মুলকের বিপরীতে মিশরের মুলকের মতো, মিশরের রাজত্বের মতো তুচ্ছ সামান্য একটা সাম্রাজ্যের পার্থক্য নির্ণয় করতে। মিশরবাসী যারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি, ফিরআউনের প্রাসাদের নিচ দিয়ে বয়ে চলা নদীগুলো দেখে তারা মুগ্ধ হতো, বিমোহিত হতো। ফলে তাদেরকে খুব সহজেই বিভ্রান্ত করা গেল। ফিরআউন তাই করল। এগুলো দেখে সে মানুষকে বিভ্রান্ত করল। সে দাবি করল মূসার থেকে সেই শ্রেষ্ঠ। তোমরা কি দেখছো না এই নদীগুলোকে, যা আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে? মূসা আলাইহিস সালাম বলছিলেন আল্লাহর রাজত্বের কথা, আল্লাহর বরত্বের কথা, আর ফিরআউন বলছে সামান্য মিশরের রাজত্বের কথা। যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত, তারা বিভ্রান্ত হতো না। চিন্তা শক্তি এমন একটা নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিয়েছেন। যার মধ্যে চিন্তা করার কোনো ক্ষমতাই নেই, সে তো পাগল এবং উন্মাদ, প্রতিবন্ধী। উন্মাদ ছাড়া, পাগল ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। এক একজন এক এক কাজে সেই চিন্তা শক্তিকে ব্যবহার করে। তাদের অন্তর ছিল দূষিত, তারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি। তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত না, বুঝার চেষ্টা করত না। এই কারণে আমরা দেখতে পাই মূসা আলাইহিস সালামের হাতে বিভিন্ন মুজিজা প্রকাশিত হয়েছিল, যেগুলো তাদের ঈমান আনতে সহায়ক হতে পারত।
এবং তাদের মধ্যে যাদের ভিতরে কল্যাণ ছিল তারা ঈমান এনেছিলেন। একের পর এক অলৌকিক ঘটনা তাদের সামনে প্রকাশিত হলেও অবশিষ্ট মিশরবাসী তাদের অবাধ্যতাই প্রকাশ পেতে থাকে। এই বাস্তবতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বক্তব্যের সত্যতাই প্রকাশিত হয়, যারা হেদায়েতের যোগ্য নয় তারা কখনো অলৌকিক ঘটনা দেখে হেদায়েত লাভ করতে পারে না। এই কারণে আমরা দেখতে পাই আল্লাহ রাসূলকে বলা হয়েছে, অন্ধকে আপনি কখনো দেখাতে পারবেন না, বধির ব্যক্তিকে আপনি কখনো শোনাতেও পারবেন না। মিশরের রাজত্ব কি আমার নয়? এই মূল সার্বভৌমত্ব এটা কি আমার নয়? এর মাধ্যমে ফেরাউন সার্বভৌমত্বকে নিজের দিকে দাবি করার সাথে সাথে নিজের রাজত্ব, প্রভাবশালী, শক্তিশালী অবস্থান এবং সামরিকভাবে বিজয়ী থাকার প্রসঙ্গকে উপস্থাপন করেছে মুসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করার একটা অজুহাত বা প্রমাণ হিসেবে। কুফফারদের এই বাহ্যিক সামরিক শক্তিতে প্রভাবশালী বা বিজয়ী থাকা, তাদের হাতে অথরিটি থাকা, এই প্রসঙ্গে কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন। শুরুতে আমরা দেখতে পাই ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে আদর্শগতভাবে পরাজিত করার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠাই শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সেই রাজদরবার থেকে শুরু করে জাদু প্রতিযোগিতা পর্যন্ত প্রত্যেকটি স্থানে ফেরাউন ছিল মিথ্যার পক্ষে। মুসা এবং হারুন আলাইহিস সালাম তারা ছিলেন হকের পক্ষে। এটা স্পষ্ট হওয়ার পরেও কেন অধিকাংশ মানুষ ঈমান আনল না? কুরআনে আল্লাহ বলেছেন, অল্প কিছু বালক ব্যতীত তার সম্প্রদায়ের কেউই ঈমান আনল না। এর পেছনে অন্যতম মূল কারণ ছিল দুইটি। এক নম্বর, ফেরাউনের সম্প্রদায় দলবল তারা ছিল সামরিকভাবে বিজয়ী, শক্তিশালী, প্রভাবশালী। কাজেই অধিকাংশ মানুষ ঈমান আনল না এই ভয়ে যে ফেরাউন এবং তার লোকলস্কর তারা অত্যাচার করতে পারে, নিপীড়ন করতে পারে। দুই নম্বর বিষয় ছিল ফেরাউনের লোকজনের অর্থনৈতিকভাবে জাঁকজমক, বিত্তশালী, প্রভাবশালী অবস্থায় থাকা। অনেক মানুষ তারা শ্রেষ্ঠত্ব বিচার করে ধন সম্পত্তির আধিক্য দেখে, কিছু কিছু মানুষ শ্রেষ্ঠত্ব বিচার করে ধন দৌলত দেখে। শ্রেষ্ঠত্ব বিচারের মানদণ্ড হচ্ছে কে হকের পক্ষে, কে মিথ্যার পক্ষে। যে ব্যক্তি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু দুঃখজনকভাবেও বাস্তবতা হচ্ছে এটাই যে বর্তমান পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র ধন দৌলতের আধিক্য দেখে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব, উত্তম অধম এগুলো বিচার করে থাকেন। ফেরাউনের অর্থনৈতিক সমৃদ্ধ ছিল, তাদের ধনসম্পদ ছিল, ধনভাণ্ডার ছিল, এগুলো দেখে অনেকে বিভ্রান্ত হয়েছিল। এক নম্বর পয়েন্ট ছিল ফেরাউন ছিল সামরিকভাবে বিজয়ী, প্রভাবশালী। যখন আদর্শগত বিজয়ের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সামরিক বিজয় প্রদান করেন, তখন আল্লাহর দ্বীন, এই সত্য দ্বীন গ্রহণে আর কোনো বড় বাধা থাকে না। ফলে আমরা ইতিহাস থেকে দেখতে পাই দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে। এবং এই বাস্তবতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা দেখতে পাই। মক্কার প্রথম 10 বছরে কারা দাওয়াতের কাজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাওয়াত পেশ করেছেন। বড় বড় সাহাবী আবু বকর, ওমর, আলী, ওসমান তারা ছিলেন দায়ী, কিন্তু এরপরও মক্কার প্রথম 10 বছরে খুব অল্প সংখ্যক মানুষই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু মক্কা বিজয়ের পরে কি ঘটল? দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করল। সামরিক বিজয়ের প্রভাব বর্তমান পৃথিবীতে আমরা দেখতে পাই। বিভ্রান্ত মুসলিমরা পশ্চিমাদেরকে অনুসরণ করে শুধুমাত্র তাদের সামরিক বিজয়ী অবস্থান থাকার কারণে। কুফফার শক্তি যখন সামরিকভাবে বিজয়ী থাকে, এটা আল্লাহর দ্বীন গ্রহণের পথে, মানুষের আল্লাহর দ্বীন গ্রহণের পথে একটা বড় বাধা হিসেবে কাজ করে। বর্তমান যুগের ফেরাউনি রাষ্ট্র, ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোর তাদের জীবনযাত্রার মান কি? তাদের নীতি নৈতিকতা, তাদের সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা, তাদের পারিবারিক জীবন কিছুতে ইসলামের চেয়ে উন্নত নয়। কিন্তু কি কারণে বিভ্রান্ত মুসলিমরা তাদের আদর্শগুলোকে নকল করে? এটা তাদের সামরিক বিজয়ের প্রভাব। ঐতিহাসিক ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার একটি অধ্যায়ের তিনি শিরোনাম দিয়েছেন, যার অনুবাদ আমরা বলতে পারি, মানুষ তার রাজন্যবর্গের মতাদর্শকে গ্রহণ করে থাকে। এটা বাস্তবতা। মানুষ যারা বিজয়ী থাকে দুনিয়াতে তাদের আদর্শকে গ্রহণ করে থাকে। বিজয়ী বলতে সামরিক অর্থে, সামরিক শক্তিতে যারা প্রভাবশালী, সেই রাজন্যবর্গের মতাদর্শকে মানুষ গ্রহণ করে থাকে। এবং এই জন্যে ফেরাউন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবার প্রথমে সেই কথাটি বলেই তাদেরকে বিভ্রান্ত করেছে। মিশরের রাজত্ব, মিশরের সার্বভৌমত্ব, মিশরের মুলক, এটা কি আমার কাছে নেই? এই বক্তব্যকে ফেরাউন আরেকটি বাক্যের মাধ্যমে দীর্ঘায়িত করেছিল, এই নদীগুলো, সেগুলো কি আমার প্রাসাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে না? তোমরা কি দেখছো না? একদিকে নিজের প্রভাব প্রতিপত্তিকে জানান দিয়ে বিপরীতে মূসা আলাইহিস সালামের জাতির করুণ অবস্থা, শোচনীয় অবস্থা, পরাজিত অবস্থা নিয়ে ফেরাউন বিদ্রূপ করল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা, মূসা আলাইহিস সালামের জাতির পরাজিত অবস্থা, তাদের দাসত্ব, তাদের অর্থনৈতিক দুর্বল অবস্থা নিয়ে ফেরাউন খোঁটা দিল এবং ব্যক্তিগতভাবে মূসা আলাইহিস সালামকে আক্রমণ করল। ফেরাউন বলল, আমি কি সেই ব্যক্তি থেকে উত্তম নই, শ্রেষ্ঠ নই,
যে ব্যক্তি নিজের কথাকে পর্যন্ত স্পষ্টভাবে বলতে পারে না। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা আলোচনায় বলেছি যে মুসা আলাইহিস সালামের জিহ্বায় কিছুটা জড়তা ছিল এবং এই কারণে ফেরাউন তাকে সেই ইস্যু নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করল, কটাক্ষ করল। 3 নম্বর পয়েন্ট ফেরাউনের ভাষণে, যার সাহায্যে ফেরাউন মানুষকে বিভ্রান্ত করেছিল, সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধি, ধন সম্পত্তি, জাকজমক, বিত্ত বৈভব। ফেরাউন বলল, কেন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হলো না, অথবা কেন তার সাথে আসলো না ফেরেশতারা দল বেঁধে। ফেরাউনের চিন্তা চেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি, ফেরাউন ভালো মন্দ, উত্তম অধম, শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি নিল? ধন সম্পত্তি। সে মুসা আলাইহিস সালামকে নীচ ব্যক্তি, হীন ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছে, কারণ তার বক্তব্য অনুসারে মুসা আলাইহিস সালাম যদি ফেরাউন থেকে উত্তম হতেন, কেন তাকে স্বর্ণের বালা দেওয়া হলো না, কেন তাকে ধন সম্পত্তির ভান্ডার দেওয়া হলো না, কেন তার সাথে ফেরেশতারা দল বেঁধে আসলেন না। ফেরাউনের অবস্থান থেকে মানুষকে বিচারের মানদণ্ড হচ্ছে ধন সম্পত্তি। যার কাছে বেশি ধন সম্পত্তি আছে সে শ্রেষ্ঠ, যার কাছে ধন সম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম, হীন, নীচ। শুরুতে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী, সেই সংঘাত। দরবার থেকে জাদুর প্রতিযোগিতা পর্যন্ত কিংবা পরবর্তী নিদর্শনগুলোর মাধ্যমে বারবার প্রমাণিত হয়েছে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তারা হচ্ছেন হকের পক্ষে, সত্যের পক্ষে। বিপরীতে ফেরাউনের লোকলস্কর তারা হচ্ছে সুস্পষ্ট মিথ্যাবাদী। কাজেই সত্য কিংবা মিথ্যাকে যদি মানদণ্ড ধরে প্রশ্ন করা হয়, শ্রেষ্ঠ কে? উত্তর আসবে হারুন এবং মুসা আলাইহিস সালাম। কাজেই ফেরাউন সুকৌশলে শ্রেষ্ঠত্ব যাচাইয়ের সেই মানদণ্ডকে পরিবর্তন করে দিল, সত্য বা মিথ্যা নয়। এবারে সে ধন দৌলতকে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি। সুবহানাল্লাহ। এর মাধ্যমে সে মানুষদেরকে বিভ্রান্ত করল, বোকা বানালো। অনুরূপ উদাহরণ আমরা বর্তমান যুগের পৃথিবীতেও দেখতে পাই। মুসলিমদের মধ্যে এক শ্রেণী যারা কাফেরদের পথ, পোশাক, আদর্শ, লেনদেন, আচার আচরণ সবকিছু নকল করছে। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি একজন মুসলিম, আপনি কুরআন বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বিশ্বাস করেন, এই পথ যে সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন, কিন্তু অনুসরণ কেন করছেন কাফেরদের দেখানো পথ, তাদের পোশাক, তাদের আদর্শ, তাদের আচার আচরণকে? তখন তারা বলে ওদের দেশের দিকে দেখুন আর আমাদের দেশের দিকে দেখুন, ওদের ভূমি দেখুন আর আমাদের ভূমি দেখুন, ওরা কত ধনী আর আমরা কত গরিব, ওদের জীবনযাত্রার মান কত উন্নত, তাদের কত বিলাসবহুল জীবনযাত্রা, অর্থনীতি কত সমৃদ্ধশালী, কত ধন সম্পত্তির আধিক্য, তাদের রাস্তাঘাটের অবস্থা, দেওয়ান কোঠা, এগুলো দেখুন। সম্পদ, ধন দৌলত, জাকজমক, বিলাস বৈভব, এগুলোর ধোকার পরে মানুষ সত্য বুঝার পরেও অনুসরণ করে মিথ্যাকে। আল্লাহ আমাদেরকে এই মারাত্মক ধোঁকা থেকে রক্ষা করুন, যে ধোঁকার মাধ্যমে ফেরাউন মিশরের মানুষদেরকে বিভ্রান্ত করেছিল। ফেরাউন প্রশ্ন করেছিল কেন তাকে স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হলো না। এর উত্তর হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ধন সম্পদ থাকা জরুরি নয়, ধনভাণ্ডার থাকা জরুরি নয়। দ্বিতীয়ত, মুসা আলাইহিস সালাম যদি ধনী হতেনও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে সম্পদ দিতেনও, তিনি নারীদের মতো বালা পরে বসে থাকতেন না। নারীদের মতো বালা পরে বসে থাকা মুসা আলাইহিস সালামের মতো সুপুরুষের পক্ষে সুশোভন কোন আচরণ নয়। এটাও একটা নির্দেশক ফেরাউনের ফিতরাত এবং স্বভাব চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল। ফেরাউন প্রশ্ন করল কেন তার সাথে কোনো ফেরেশতারা নেই, কেন তারা দল বেঁধে আসলেন না। যেভাবে ফেরাউন শোডাউন করে, ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী, পেছনে থাকে প্রহরী, মুসার কি আছে? ফেরেশতারা দল বেঁধে তার সাথে আসলো না কেন? কেন তাকে বনী ইসরায়েলের দরিদ্র ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিতে হয়? সুতরাং মুসা হচ্ছে অধম এবং নীচ। এভাবেই সমস্ত যুগের জালিমরা চিন্তা ভাবনা করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। এভাবেই সে তার জাতিকে বোকা বানিয়ে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকে মেনে নিল। নিশ্চয়ই তারাও ছিল এক ফাসেক জাতি। আল্লাহু আকবার। অদ্ভুত এক আয়াত, যার অর্থ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করল বোকা বানিয়ে। ফেরাউন তাদেরকে পথভ্রষ্ট করল আর তারা তার আনুগত্যকেই মেনে নিল। ফেরাউন তাদের উপরে অত্যাচার করল, নিপীড়ন করল, জুলুম করল, এরপরও তারা তার আনুগত্যকেই মেনে নিল। কেন মেনে নিল? কারণ জাতি হিসেবে তারাও ছিল এক ফাসেক জাতি, অসৎ জাতি, দুর্নীতিগ্রস্ত জাতি। বিষয়টা অনেকটা এরকম, আপনি যদি একা চুরি করেন 10 জন ব্যক্তি আপনাকে বাধা দেবে, কিন্তু যদি আপনার চুরির মাল সম্পত্তি 5 জন ব্যক্তির মধ্যে বন্টন করে দেন
তাদেরকেও যদি অসৎ বানিয়ে ফেলেন, তখন আপনার চুরি করা অনেক সহজ হয়ে যাবে। একইভাবে যখন একটা জনসমষ্টি, যখন একটা জাতি যারা ফেরাউনের মতো অত্যাচারী জালিম শাসকদেরকে অনুসরণ করে, তাদের আনুগত্যকে মেনে নেয়, এর মাধ্যমে প্রমাণিত হয় জাতি হিসেবে তারাও দুর্নীতিগ্রস্ত, তারাও অসৎ। এটা কুরআনের বক্তব্য। যে জনসমষ্টি অত্যাচারী হওয়ার পরেও অত্যাচারী রাজা, শাসক, নেতাকে আনুগত্য করে, তারা হচ্ছে নিজেরাও অসৎ জাতি। কারণ কোন জাতির মধ্যে যখন আত্মসম্মানবোধ থাকে এবং সেই জাতিকে যখন একটি শক্তি অত্যাচার নিপীড়ন করে, তারা কিছুতেই সেই শক্তিকে আনুগত্য করতে পারে না। আত্মসম্মান যে জাতির মধ্যে রয়েছে, মানমর্যাদা যে জাতির মধ্যে রয়েছে, তাদের উপরে কখনোই জালিমরা টিকে থাকতে পারে না। শুধুমাত্র তখনই টিকে থাকতে পারে যখন সেই জাতি নিজেরাও হয় অসৎ, নিজেরাও হয় ফাসিক এবং দুর্নীতিগ্রস্ত। সুবহানাল্লাহ, এই আয়াতটির দিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। যদি আমাদের এই ইচ্ছা হয় যে আমরা কুরআন থেকে আমাদের মুক্তির পথ খুঁজে নেব, যদি আমরা ইচ্ছা করি জালিম মুরতাদ শাসকদের হাত থেকে আমরা মুক্তি লাভ করব, এই আয়াতের দিকে আমাদের দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমাদের এই ভূখণ্ড, এই ভূমি একসময় এটা ছিল শান্তির ভূমি। খুব বেশি দিন আগের কথা নয়, যখন এই ভূমি ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা সমৃদ্ধ ভূমি। বাংলা ছিল সমস্ত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সম্পদশালী, সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। ইতিহাস আপনারা জানেন, মুসলিম শাসন দুর্বল হল, ইংরেজদের আগমন হল, সমগ্র ভারতবর্ষের মধ্যে এই বাংলা সবার আগে ইংরেজদের হাতে চলে গেল। পরের কাহিনী, পরের ইতিহাস কম বেশি আমরা সবাই জানি। আমরা জানি কিভাবে ইংরেজরা আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করল, করাপ্ট করল, আমাদের সম্পদ লুট করল, এবং যখন এই অঞ্চল থেকে তাদের লুটে নেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট থাকল না, স্বাধীনতা দেওয়ার নাম করে এমন কিছু মানুষদেরকে তারা ক্ষমতা দিয়ে গেল যারা তাদের থেকেও বেশি দুর্নীতিবাজ, তাদের থেকেও বেশি অত্যাচারী। এই অঞ্চলের মানুষদের জন্য লজ্জার বিষয়, এই ভূখণ্ড সারা পৃথিবীতে 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। সমাজের প্রত্যেকটি অংশে আমরা জানি দুর্নীতি, করাপশন, অব্যবস্থাপনা প্রবেশ করেছে। রাজধানী বসবাসের অযোগ্য, খাদ্যে ভেজাল, ফলমূল শাকসবজিতে মেশানো আছে বিষাক্ত ফরমালিন, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে কি হচ্ছে না আমাদের দেশে। আমাদের উচিত দোষারোপ করা বাদ দিয়ে সমাধানের পথ খোঁজা। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম জাতি। মুসা জাতি, বনী ইসরাইল, তারাও ছিল তেমনিভাবে এক অধঃপতিত, লাঞ্ছিত জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুক্তির পথ দেখিয়ে দিয়েছেন, সম্মানের রাস্তা, ইজ্জতের রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেই রাস্তা কি ছিল? সেই রাস্তা ছিল ইসলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, মানুষদের মধ্যে আমরা ছিলাম লাঞ্ছিত, নিচু, অপমানিত। আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। যদি আমরা ইসলাম বাদে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজি, আবারও আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত এবং নিচু করে দেবেন। সুবহানাল্লাহ, এই বক্তব্যের বাস্তবতা আমাদের দেশের প্রেক্ষাপট, আমাদের দেশের উদাহরণ থেকে ভালো আর কোথায় বোঝা যেতে পারে? আমরা দিন দিন যত বেশি কুফফারদেরকে অনুকরণ করছি, অনুসরণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছি, আমাদের অবস্থা তত নিচু হচ্ছে, তত শোচনীয় হচ্ছে। বাস্তবতা তো এটাই, আমরা এমন এক বাসের যাত্রী যেই বাসের চালকের কোনো নিয়ন্ত্রণ নেই, এমন এক জাহাজের যাত্রী যে জাহাজ ডুবতে শুরু করেছে। প্রচন্ড গতিতে আমরা চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আর এর নেতৃত্বে রয়েছেন আমাদের তাগুতেরা। ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা জাহান্নামের দিকে মানুষকে আহ্বান করত। আমাদের আজকের আলোচনা শুরু হয়েছিল ফিরআউনের ভাষণের শুরুর কথাগুলো বর্ণনার মাধ্যমে। ফিরআউন সার্বভৌমত্বকে নিজের জন্য দাবি করেছিল। সেই একই বিষয়, একই বাস্তবতা আমরা দেখতে পাই। বর্তমানে সার্বভৌমত্বকে মানুষের দিকে, জনগণের দিকে আরোপিত করা হলেও সত্যিকার অর্থে মানুষ বা জনগণ তাদের শাসকদেরকে এই সার্বভৌম ক্ষমতা প্রদান করেছে। জনগণ শাসকদেরকে ক্ষমতা দিয়েছে, তোমরা ইচ্ছামতো মানবরচিত জীবন বিধান তৈরি করো। মানবরচিত জীবন বিধান দিয়ে, সিস্টেম দিয়ে বর্তমানে বিশ্বকে চালানোর চেষ্টা করা হচ্ছে, যা একটা ত্রুটিপূর্ণ সিস্টেম। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, মানুষ নিজেই নিজের হাতে বৈধ অবৈধ নির্ধারণ করার ক্ষমতা তুলে নিয়েছে। মানুষ নিজেই নিজের জন্য বৈধ ঠিক করছে, অবৈধ ঠিক করছে। ফলাফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছেন, বৈধ করেছেন, মানুষ সেগুলোকে নিষিদ্ধ করে দিচ্ছে, হারাম করে দিচ্ছে। মানুষ জিনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা, যৌন ব্যবসা থেকে শুরু করে মদের ব্যবসা কিংবা সমকামিতা পর্যন্ত সবকিছুকে বৈধ করে দিচ্ছে আইন তৈরি করে। সুদের ব্যবসা তো কত আগেই বৈধ করে দিয়েছে। অপরাধের শাস্তির বিধানগুলোকে পরিবর্তন করে ফেলেছে। ধনী প্রভাবশালী ব্যক্তিদের শাস্তি হবে না, বিচার হবে না, এমন ফাঁক ফোকর রেখে তারা আইন তৈরি করছে। ফলাফল হিসেবে যারা নির্যাতিত তারা আরো নির্যাতিত হচ্ছে, যারা ন্যায় চাচ্ছে তারা আরো নির্যাতিত হচ্ছে, তারা মার খাচ্ছে।
সমস্ত স্থানে অশান্তি, এর 1 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের তৈরি করা দিন, এটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, মানবরচিত বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা। এটা হচ্ছে অশান্তির মূল কারণ, সার্বভৌমত্বকে মানুষের দিকে আরোপিত করা। কারা সেই অশান্তির কারণ? একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা হচ্ছে তাগুত এবং আল মালাহ, তাগুতের সহযোগী, নেতা শ্রেণী, সর্দার শ্রেণী। কোন একটি জাতির আত্মহনন বা রাষ্ট্রের পতনের প্রধান বাহন হচ্ছে তারা নিজেরাই। ওই জাতি নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ। প্রচারণা, পাথেয়, পরিকল্পনা হতে পারে বাইরের একটি জাতির, কিন্তু সেই ধ্বংসাত্মক কর্মসূচিগুলো কারা বাস্তবায়ন করে? সেই বাস্তবায়ন হয় ভেতর থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা তার আনুগত্য করল কারণ তারা নিজেরাও ছিল এক ফাসেক জাতি। কি উদ্দেশ্যে এই ক্ষুদ্র শ্রেণী তাগুত এবং আলমালা তারা অশান্তি সৃষ্টি করে? 2টি লোভ, সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ। এবং নিজেদের এই স্বার্থ উদ্ধারের জন্য তারা মানুষকে, জনসাধারণকে বিভ্রান্ত করে রাখে। মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ মানুষ অনুকরণ করে, স্রোতের অনুসরণ করে। বিশ্লেষণ খুব কম সংখ্যক মানুষই করে। মূসা আলাইহিস সালামের যুগে ফিরআউন এবং তার পারিষদবর্গ তারা ছিল ক্ষুদ্র এক মানব গোষ্ঠী যারা মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে আহ্বান করছিল। মানুষের এই দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে ভেড়ার পালের মতো, যারা অন্ধভাবে অনুসরণ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ, এই কারণে আমরা দেখতে পাই প্রত্যেক নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে দিয়ে মেষ পালন করার দায়িত্ব পালন করিয়েছেন। প্রত্যেক নবী রাখাল ছিলেন। পথ ভালো কিংবা খারাপ সবসময় অল্প সংখ্যক মানুষই দেখায়, বিপরীতে বেশি সংখ্যক মানুষ সে অল্প সংখ্যক মানুষের দেখানো পথকে অনুসরণ করে। ধ্বংসের কাজ যুগে যুগে ক্ষুদ্র মানব গোষ্ঠী করেছে, আর দল বেঁধে অধিকাংশ মানুষ তাদেরকে অনুসরণ করেছে, মেনে নিয়েছে, তাদের আনুগত্যকে মেনে নিয়েছে, ফলাফলে তারাও ধ্বংস হয়েছে। এই ক্ষুদ্র মানব গোষ্ঠী তখনই আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে যখন আপনি নিজে তাদেরকে আপনার অন্তরে আসন করে দেবেন। এবং এটা কখন হয়? যখন মানুষ কুরআন, হাদিস, আম্বিয়া আলাইহিমুস সালামের জীবন থেকে সম্পর্ক হারিয়ে ফেলে। তখন জনতা হয়ে পড়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত। খাঁচার ভেতরে রুহ থাকে, কিন্তু সেই রুহের মধ্যে কোনো ইমানি শক্তি থাকে না, কোনো স্পিরিট থাকে না। তাগুতেরা স্বল্প বা দীর্ঘমেয়াদী লাভের জন্য মানুষদেরকে চিন্তাশক্তিহীন, বুদ্ধি প্রতিবন্ধী করে রাখে। চিন্তা চেতনার কোনো বিকাশ ঘটতে দেওয়া হয় না, অকার্যকর করে রাখা হয়, দায়িত্বশীলতা শেখানো হয় না। মাত্র 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, সিন্ধু বিজয় করেছেন, ইসলামের পতাকাকে উড্ডীন করেছেন। আর আজকে 17 বছর দূরে থাকুক, 30 বছর হয়ে গেলেও মানুষ বাচ্চাদের মতো কম্পিউটার গেম খেলে। দেশের পত্রপত্রিকাগুলোর শিরোনাম দখল করে নেয় ক্রিকেট, ফুটবল ইত্যাদির খবর। এগুলো হয়ে যায় শিরোনাম, যেন কোথাও কোনো অশান্তি নেই। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সর্বত্র মুসলিমদের জানমালের নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, মুসলিমদের রক্ত ঝরছে, সম্ভ্রম নষ্ট হচ্ছে। সেগুলো থেকে বিরত থেকে খেলতামাশায় মত্ত থাকা, সেগুলোকে দেশের প্রধান সংবাদ হিসেবে প্রচার করা, সেগুলো নিয়ে ব্যস্ত থাকা, আলোচনা করা, এটা মানসিক বিকারগ্রস্ততা না হলে আর কিসের মাধ্যমে আমরা মানসিক বিকারগ্রস্ততার উদাহরণ খুঁজে পাব? এবং এই বাস্তবতাকে প্রকাশ করেছিল কলোনিয়াল যুগের ব্রিটিশ রাষ্ট্রনায়ক বেঞ্জামিন ডিজরেলি। সে একবার মন্তব্য করে বলেছিল, বিশ্ব এখন নিয়ন্ত্রিত হয় এমন একটি শক্তি দ্বারা যারা সর্বদাই থাকে পর্দার অন্তরালে। কে সেই অদৃশ্য শক্তি? সেই অদৃশ্য শক্তি হচ্ছে শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে যারা শয়তান, তারাই হচ্ছে পর্দার সেই অন্তরালের শক্তি, যারা পেছন থেকে কলকাঠি নাড়ছে। সাম্প্রতিক সময়ের একজন আলেম তিনি এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, মুসলিম ভূমির দালাল শাসকেরা তারা হচ্ছে আমেরিকার পকেটে, আমেরিকানরা তারা হচ্ছে ইহুদিদের পকেটে, আর ইহুদিরা তারা হচ্ছে শয়তানের পকেটে। ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মাগদুবি আলাইহিম অভিশপ্ত বলেছেন। ফিরআউন তার বনী ইসরাইল জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল। বর্তমান যুগের ফিরআউনেরাও মুসলিম জাতিকে নিজেদের দাসে পরিণত করেছে। কিন্তু কিভাবে পরিণত করেছে? প্রথমত মানুষকে দুর্নীতিগ্রস্ত, করাপ্ট করে ফেলার মাধ্যমে। সরকারি, বেসরকারি সংস্থা, গোষ্ঠী কিংবা ব্যক্তি অনেকে অনেকভাবে এই উদ্দেশ্যে তাগুতের সাথে সহযোগী হয়ে কাজ করে যাচ্ছে। প্রচারণা, পরিকল্পনা, পাথেয় ভিন্ন একটি জাতির হতে পারে, কিন্তু এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হয় সবসময় ভেতর থেকে। ফিরআউনের দরকার ছিল বনী ইসরায়েলের মধ্য থেকে একজন ব্যক্তির, বিশ্বাসঘাতক কারুনের। ফিরআউনের দরকার ছিল কারুনের, তেমনিভাবে রবার্ট ক্লাইভের দরকার ছিল মির্জাফর, রায়বল্লভ এবং জগৎ শেঠের। বুশ ওবামাদের দরকার হয় হামিদ কারজাই এবং নুরি আল মালিকির।
তাদের এই কর্মসূচির অনেক রূপ, অনেক রং, যার মাধ্যমে তারা মানুষদেরকে বিভ্রান্ত করে রাখে, দুর্নীতিগ্রস্ত করে রাখে, দাস জাতিতে পরিণত করে। সেই নানাবিধ কর্মসূচির মধ্য থেকে প্রধান কয়েকটি আমরা উল্লেখ করার চেষ্টা করছি একটি স্যাম্পল বা নমুনা থেকে। নমুনাটি হচ্ছে তাদেরই রচিত একটি প্রবন্ধ। বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, তিনি এই বিষয়ের উপর একটি গবেষণামূলক প্রতিবেদন লিখেছেন, যার শিরোনাম হচ্ছে এরকম: কোনো গুলি খরচ না করে, কোনো বুলেট না খরচ করে, এক ফোঁটা রক্ত না ঝরিয়েও কিভাবে একটা জাতির পতন ঘটানো সম্ভব, কেমন করে একটা জাতির পতন ঘটানো যায়। এই প্রবন্ধে তিনি বলেছেন এই কাজটি করিয়ে নিতে হয় ভেতর থেকে। ভেতর থেকে এই কাজটি করে নিতে হয় সেই জাতির সমাজ এবং রাষ্ট্রকে ব্যবহার করে। তিনি বলেছেন অতীতে এই কাজটি করা বেশ কঠিন ছিল, দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। প্রযুক্তি এখন সেই কাজকে সহজ এবং সংক্ষিপ্ত করে ফেলেছে। অ্যাক্টিভিটিস যেমন প্রচারণা এবং দখলদারিত্ব এমনভাবে চলবে যেন সমাজ এবং রাষ্ট্র স্বেচ্ছায় নিয়ন্ত্রণে আসতে চায়। এই জন্য সমাজ এবং রাষ্ট্রের ভেতরকার মানসিকতাকে পরিবর্তন করে জাতিকে দাস সুলভ মানসিকতায় পরিবর্তন করে নিয়ে আসতে হবে। বিষয়টা অনেকটা সার্কাসের হাতির মতো। বন্য হাতিকে সার্কাসে খেলা দেখানোর জন্য ধরে নিয়ে আসা হয়। এরপর বন্য হাতি সে মুক্তির জন্য অনেক চেষ্টা করে, তাকে লোহার শিকল পরিয়ে দেওয়া হয়। বারবার সেই লোহার শিকল ছিঁড়তে চেষ্টা করে ব্যর্থ হয়ে হাতি এক সময় ধরে নেয় যে তার পক্ষে আর মুক্তি লাভ করা সম্ভব নয়। তখন সে আর মুক্তির কোনো চেষ্টা করে না। এমনকি তখন যদি সেই বন্য হাতিকে সামান্য দড়ি দিয়েও বেঁধে রাখা হয়, হাতি মনে করে এটা তার পক্ষে আর ছেঁড়া সম্ভব নয়। লোহার শিকলের থেকে বড় শিকল যদি আপনার অন্তরে দাসত্বের শিকল পড়ে যায়। সেই কর্মকর্তা তিনি লিখেছেন যে বিষয়গুলো একটা রাষ্ট্র এবং জাতিকে দিক নির্দেশনা প্রদান করে, ভালো মন্দের পার্থক্য বুঝার ক্ষমতা দেয়, যে বিষয়গুলো সেগুলোকে সবার প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ ঈমান, বিশ্বাস, সামাজিক মূল্যবোধ এবং পরিবার। প্রচারণার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এই বিশ্বাস গ্রহণের স্থানগুলোকে ঘৃণিত এবং তুচ্ছ করে সেখানে নতুন নিয়ন্ত্রিত মূল্যবোধ এবং বিশ্বাস সৃষ্টি করতে হবে, যা চলবে ক্ষমতাধর ব্যক্তিদের নির্দেশে, আল মালাদের নির্দেশে, তাগুতের নির্দেশে। 2 নম্বর পয়েন্ট, সেন্টার অফ গ্র্যাভিটির উপর আক্রমণ করতে হবে। পদার্থবিজ্ঞানের ভাষায় সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেই বিন্দু যেখানে একটা বস্তুর সমস্ত ভর কাজ করে। তবে এখানে সেন্টার অফ গ্র্যাভিটির মাধ্যমে বোঝানো হচ্ছে মানুষের আদর্শ গ্রহণের স্থানটিকে আক্রমণ করতে হবে। মানুষ আর যন্ত্রের পার্থক্য কি? যন্ত্রকে যা কমান্ড করা হবে সে তাই করবে, কিন্তু মানুষ তা করবে না যতক্ষণ না সে নিজে ওই কাজের জন্য মোটিভেটেড হচ্ছে। প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে কিছু মূল্যবোধ, কিছু বিশ্বাস, কিছু চিন্তা চেতনা, কিছু আদর্শ। কাজেই একজন মানুষকে নিয়ন্ত্রণ করে তার মূল্যবোধ বা আদর্শ। মুসলিমদের জন্য সেই আদর্শের স্থানটি হচ্ছে ইসলাম, কুরআন এবং হাদিস। একটি জাতির গর্ব করার সমস্ত বিষয়গুলোকে, গৌরবের বিষয়গুলোকে বুদ্ধিমত্তার সাথে তুচ্ছ করে ফেলতে হবে। সেটা হতে পারে পোশাক, যেমন পর্দা বা হিজাব, অথবা শারীরিক অবয়ব, যেমন কেউ যদি মনে করে দাড়ি রাখা ঈমানের অংশ, তাকে তুচ্ছ এবং অনাকাঙ্ক্ষিত করে ফেলতে হবে। ফলে সাধারণ মানুষ তাদের সেন্টার অফ গ্র্যাভিটি হারিয়ে জীবন ধারণের, বেঁচে থাকার নতুন উদ্দেশ্যকে আঁকড়ে ধরবে, যে উদ্দেশ্য নিয়ন্ত্রণ করবে তাগুত এবং আলমালা। এবং এই কাজের জন্য মিডিয়াকে, সংবাদ মাধ্যমকে পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে, যেন এই মাধ্যম শুধুমাত্র চাহিদা মোতাবেক সত্য, অর্ধেক সত্য বা লিমিটেড ট্রুথ বলে তার ব্যবস্থা নিতে হবে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। বেশিরভাগ দর্শক, বেশিরভাগ মানুষ তারা হচ্ছে অলস, যারা অধিকাংশ সময়েই খবর সঠিক না মিথ্যা তা যাচাই করে দেখে না। ফলে তারা সংবাদ মাধ্যমের, মিডিয়ার দেখানো সমস্ত ছবিকেই সত্য এবং বাস্তব বলে বিশ্বাস করে। এই মাধ্যম দিয়ে জনগণকে বিভক্ত করে মিথ্যার মধ্যে, ভ্রান্তির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, আরেকটি প্রধান কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করে সেখানে শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের জন্য এমন শিক্ষাক্রম দিতে হবে যেখান থেকে তাদের উদ্দেশ্য সাধন করবে এই ধরনের প্রয়োজনীয় যোদ্ধা তারা পাবে। এবং যারা তাদের আদর্শকে বিশ্বাস করবে, আত্মসমর্পণ করবে, তাদেরকে সহযোগিতা করে কিছু সুযোগ সুবিধা দিতে হবে। ফলে বাকিরা তাদেরকে নকল করে তাদের মতো হওয়ার চেষ্টা করবে। এবং এই কাজগুলো গ্রহণ করা হলে সমাজ এবং রাষ্ট্র ভেতর থেকেই ভেঙে পড়বে। যখন দেখা যাবে কোনো একটা জাতির যুবক শ্রেণী ঐতিহ্যগত বিশ্বাস, নৈতিকতা এবং মূল্যবোধের উপরে বিতৃষ্ণ হয়ে পড়েছে, বুঝতে হবে আত্মহননের প্রথম পদক্ষেপটা খুব ভালোভাবেই নেওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্ট, একটা জাতির পতন ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের অন্যতম হচ্ছে রাজনৈতিক দর্শনের পরিবর্তন। পলিটিক্স হচ্ছে পলিসি বা নীতির সমষ্টি। আমরা মুসলিম, আমাদের জন্য সেই পলিসি বা লিগেসি গ্রহণের স্থান হচ্ছে কুরআন এবং হাদিস। কিন্তু বর্তমানে সেই আদর্শ গ্রহণের স্থানটিকে সুকৌশলে পরিবর্তন করে ফেলা হয়েছে। একটা বাস্তবতা আমরা দেখতে পাই, যখন দেশের অস্থিতিশীল অবস্থা
এটা ক্রমশ চলমান অবস্থাতেই আছে, কিন্তু যখন পরিস্থিতি প্রকট আকার ধারণ করে তখন আমাদের তথাকথিত মিডিয়াগুলোতে কাদের চিন্তা চেতনা এবং সাক্ষাৎকারকে প্রচার করা হয়, কোন আলেমের সমাধানকে উপস্থাপন করা হয়, প্রচার করা হয় তথাকথিত বুদ্ধিজীবী যারা পশ্চিমা আদর্শের ধারক এবং বাহক, তাদের কল্পিত সমাধানকে। এভাবেই আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি, ভর কেন্দ্রকে বদলে ফেলা হয়েছে। মানুষের ধার করা দর্শন দিয়ে আমরা এখন সমাধান খুঁজি, আল্লাহর প্রদত্ত নিশ্চিত জ্ঞান ওহী থেকে আমরা সমাধান দর্শন গ্রহণ করি না। জাতির পতন ঘটানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপের একটা হচ্ছে এই রাজনৈতিক আদর্শ, পলিসি, লিগেসি, এটার পরিবর্তন করে ফেলা। 6 নম্বর পয়েন্ট, একটা জাতির জাতীয়তাকে ঘোলাটে করে ফেলতে হবে। উদাহরণস্বরূপ, যখন একজনকে বর্তমানে প্রশ্ন করা হয়, আপনি কি বাঙালি না মুসলিম, আপনি কি ব্রিটিশ না মুসলিম, আপনি কি ভারতীয় না মুসলিম, মানুষ বিভ্রান্ত হয়। কিন্তু এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যখন বাঙালি জাতীয়তাবাদ এবং ইসলামের মধ্যে সংঘর্ষ হবে, নিঃসন্দেহে ইসলামকে প্রাধান্য দিতে হবে। আমাদের জাতীয়তা হচ্ছে শুধুই ইসলাম, আমরা মুসলিম। তিনি বলেছেন এই উদ্দেশ্যগুলো সাধন করার জন্য ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, কালচারকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং যারা এই কাজগুলো করবে তাদের একটি বিশেষ বাহিনী সৃষ্টি করতে হবে। 7 নম্বর পয়েন্ট, অর্থনীতিকে দুর্বল করে ফেলতে হবে। যদি কোনো জাতিকে ধ্বংস করতে চান তাহলে সেই জাতিকে দারিদ্র্যের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। দিনদার ভাই এবং বোনেরা, ইতিহাস থেকে আমরা জানি মুক্তির পথ হচ্ছে ইসলাম। ইসলাম বাদে সকল পথ, সকল মত, সকল ভ্রান্ত মতাদর্শ, এগুলো হচ্ছে অন্ধকারের রাস্তা, জুলুমের রাস্তা। অতীতে ইসলাম বিরোধী মানব শয়তানেরা, জাগুতেরা, তারা প্রকাশ্যে ইসলাম বিরোধিতা করত। যুগ পরিবর্তন হয়েছে, এখন তারা আরো সুকৌশলী এবং ধূর্ততার আশ্রয় নিয়েছে। তারা বর্তমানে মুখে ইসলামের প্রশংসা করে অথচ ভেতর থেকে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড শতগুণে বাড়িয়ে দিয়েছে। কলোনিয়াল যুগে 4 বারে নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম গ্ল্যাডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে কুরআন হাতে ধরে দাঁড়িয়ে বলেছিল, মুসলিমদেরকে পরাজিত করা সম্ভব নয় যতক্ষণ না আমরা তাদেরকে এই বই থেকে, কুরআন থেকে বিচ্ছিন্ন করতে পারব। 4 বারে নির্বাচিত কলোনিয়াল যুগের ব্রিটিশ প্রধানমন্ত্রী সে বলেছিল, মহিলাদের হিজাব খুলে সেই কাপড়কে ব্যবহার করতে হবে কুরআনকে পেঁচিয়ে রাখার জন্য। কুরআনকে সম্মান করা হবে, কিন্তু সেখান থেকে কোনো আদর্শ গ্রহণ করা হবে না, যার বাস্তবতা বর্তমান পৃথিবী। ফলে মুসলিমরা অপমানিত এবং লাঞ্ছিত হচ্ছে। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল সেই ইসলামকে তুলনা করেছিল পাগলা কুকুরের কামড়ের সাথে। এটা বাস্তবতা, ইতিহাসে এর দলিল প্রমাণ এখনও সংরক্ষিত রয়েছে। সেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অনেক আগেই ডুবে গেছে। সারা বিশ্বের তাগুতের নেতৃত্বে রয়েছে বর্তমানে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকা। তারা ইসলাম সম্পর্কে কি বলে? জর্জ বুশ বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অন্তরে ইসলাম শান্তির পরশ বুলিয়ে দিয়েছে। মুখে মধু, অন্তরে বিষ। মুখে ইসলামের প্রশংসা করছে, কিন্তু কাজের মাধ্যমে তারা শতগুণে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার কর্মকাণ্ড শতগুণে তার বৃদ্ধি করেছে। একদিকে বোমা দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে, অপরদিকে আদর্শগতভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করে রাখছে, চিন্তা শক্তিকে বিকল করে দিচ্ছে, বুদ্ধি প্রতিবন্ধী করে মানুষদেরকে বড় করে তুলছে। এরাই হচ্ছে এই যুগের ফেরাউন। আর মুসলিম ভূমিগুলোতে তারা তাদেরই সহযোগী দালালদেরকে বসিয়ে রেখেছে। যেভাবে ফেরাউনের যুগে ফেরাউনের সহযোগী ছিল কারণ ছিল মুসার সম্প্রদায়ের ভুক্ত বনী ইসরায়েলের সদস্য, অথচ সে সহযোগিতা করছিল ফেরাউনকে, বিনিময়ে ফেরাউন তাকে দিচ্ছিল সম্পদ এবং ধনভাণ্ডার। ফেরাউন তার জাতিকে বিভ্রান্ত করেছিল যেন তারা সত্য বা হক জানতে না পারে বা বুঝতে না পারে, এবং তারা বিভ্রান্ত হয়েছিল কারণ সেই জাতির লোকেরা, তারাও ছিল দুর্নীতিগ্রস্ত, তারাও ছিল ফাসিক। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015